আজকে এই রেসিপিটা হইলো মোর বন্ধু লাপিত হাসানের লেগে হতেছে সৌদি ও কইলো যে দোস্ত সৌদির এনে মাছে হগলায় গন্ধ তুই একটা অন্য রেসিপি দেন দেখ চিন্তা করলাম যে ইলিশ মাছের রেসিপিটাই দিয়ে ভালো হইবে এনে এখন এই যে কাকসি মাকসি এখন এই যে এইভাবে কাটবি দেখ এই যে এই কলাটা ভালো মতন ধরে এইভাবে কাটবি আর তোরা তো সাহুতে কাটবি তো তোর বড়ি মুড়ি লাগবে না কলাটা এরকম করে সুন্দর করে কাটবি এবার ভালো মতন পেড়ি দিয়ে নিয়ে আবার পিত্তু মিত্তু কাটবি না হালাও আস্তে আস্তে কাটবি আর কত হইলো দিয়ে দোস্ত তো ওই এইরকম মাছ কাটা লাগবে না তোরা যেহেতু মানু অল্প তোরা কাটবি একটু মোটা হরে মোরা যেহেতু মানু বেশি দিকে কাটছি অনেকগুলো কারণ ওই একটা মাছ খাইবে প্রায় 10-15 জন মানে এর বেনে আমরা কুড়ি কুড়ি হয়েছে কাটছি তোরা তো কুড়ি কুড়ি কর না করলে হইবে আর কথা হইলো তুই যে তুই মাছ আনবি মাছ আনিয়ে সুন্দর করে করবি কি আগে ই করবি ওই যে একটু পানিতে ভিজিলি কি হইবে তুই তোর ওই ডিমটা আস্তে বাইরে হতে পারবি আর মোরা তো ডিম আস্তে বাইরে হরি এই কারণে কারণ ডিম মোরা আবার আলাদা গুড্ডিয়া রানবো জমের মনে গুড্ডিয়া কালে তোর এই বুনা ডাইলের নান বানাই গেলাম বুঝছো এই কারণে মোরা ওই কুচেই রানছি এই হলো কথা আর তুই মাছটা প্রথমে ওই মোরা তো প্রথম যেরকম দেখাইছি আশ্রাই লবি আশ্রাই সেই আইসগুলো হালাবি আইস যত না হালাইতে হইবে কারণ ইলিশ মাছের আইস হ্যাঁ আবার ভর্তাও খায় কারণ ইলিশ মাছের হালান যায় না কিচ্ছু ইলিশ মাছ যদি তুমি একালে আস্তাও খালি পেড়ি দিয়ে হালাই পেড়ি দিয়েও হালায় না পেড়ির মধ্যে একটু আদারি মাদারি থাকে তো একটু হালাই দিলে ভালো হয় এই হলো কথা এইরকমভাবে কাটিয়ে কুটিয়ে এরপর এই কল্লা তোরা যদি খাবি আর না খাইলে ওই আস্তা ফাড়া দিবি এই মোরা যেরকম ফাড়া দিছে এরকম দরকার নাই তোরা একালে মধ্য বরাবর ফাড়িয়া মাথা মাথা দুই পাট করে দিলাম তোকে ওই 4-5 পাট করার কোনো দরকারই নেই কারণ তোর অনেক সংক্ষেপে যত করতে পারো এর জন্য তোকে এই রেসিপিটা দিছি আর এই রেসিপিটা তোরা এক ফিট ট্রাই করে দেখতে পারো বাই হ্যাঁ মানে অন্যরকম কারণ তুই তো মোর হেনাও কইছু যে ওই যে রুই মাছ বা কাতল কোতল মাছ ওর দেয় বলে গন্ধ কারণ হেয়া তো ফিট খায় আর ইলিশ মাছ যত পুরানো আর দূরানো ইলিশ মাছের তো কেউ ফিটকে হইতে পারে না কোনো দেশে বিশ্বেই কোনো জায়গা ফিটকে হইতে না কারণ তো চাষই হয় না ফিটকে কোথায় দিয়ে তুই এই ওই তোর ইলিশ মাছটা পুরনো হইলেও সমস্যা নেই তুই এইটাই ট্রাই করে দেখবি ঠিক আছে আর হইলো ওই মোরা যেমনি কাটছি এরকম না কাটলে তুই তোর মতো কাটলেই হইবে আর তুই ভিডিও কলে আমার দেখাই সেই সময় তোর এনে ভালো মতন দেখাই দিম আর এই ভিডিওটা দেখলে তো তুই বুঝবি এনে যে তোর আসলে মূল কী করা লাগবে আর এই মাছটা বেশি দেওয়ার দরকার নেই সর্বোচ্চ 3টে দোয়া দিলেই দ্যাটস এনাফ কারণ তুই যে তোর ওই একটু একটু হালকা রক্ত খলাইলি হইবি বুঝছো হ্যাঁ হালকা রক্ত খলাইয়া খালি করলেই হইবে আর এবার করবি কি হালকা তোর করবি পানি দিয়ে একটু ধরাই লবি পানি দিয়ে ধরাইলে তোর ওই তুই তেলে দিলে সেটবে না কারণ তুই তোর এক্সপার্ট না যে তুই সেটলে সরলে আবার গা তোর দিয়ে এক খামারি করবি আনে তুই হালকাই করিয়া তেলে দেওয়ার আগে সুন্দর একটু হলুদ মেখে লবি এই যে মোরা হলুদ মাখতে আসি এরকম এই হালকা হলুদ বেশি হলুদ মাখলে গেলো মাছ কুটিয়ে দিবে হালকা হলুদ মাখকে এই সুন্দর তেলে ছাড়তে আসি এরকম ছাড়বি এরকম আস্তে আস্তে ছাড়বি তেল একালে হিট বানাই লবি না বেশি হিট বানাইলে দেখবি মাছ দেওয়া লগ পুটিয়ে দিবি হালকা হিটে সুন্দর এক পিস দিবি আর পাতলা হরি দিবি পাতলা হরি দিলে করকরা ভাজা হইবে মাছ খাইতে মজা হবে আর যদি তুই তো বাপারা করবি না বাপারা করলে তো তোমার ওই ভাজা হালকা দিলে হইবে আর যেহেতু একটু করকরা ভাজা দিয়ে তুই এটা পেঁয়াজ দিয়ে এটা বুনো খাবি তো হ্যাঁ তোর লাগবে এই আস্তা এই যে এনে দিবি কি জানো হুদা পেস্ট বাটা দিবি তো কোনো তো আছে মোরা তো দিবি বাইর দিয়ে তোরা দিবি ওই ব্যালেন্ডারে পেস্ট একটু ম্যারিনেট করি এরপর দিবি পেস্টটা ম্যারিনেট করে দেওয়ার পর আর কিচ্ছু লাগবে না এই পেস্টের মধ্যে তুই তো মরিচ সেরম খাও না তুই হলুদ দিবি অল্প করি আর মরিচ দিবি মরিচ তোর মতো তুই যেরকম খাও আর কি মোরা তো দেখি জম্মের দাও কারণ মোর এমনি জাল খাই জম্মের খাওয়া এই দুইটা দিয়ে এবার এই পেস্টটি আর এই মরিচটার লাগে একটু গুড় ভালো মতন নুন ঠুন দিয়া বুঝছো গুড় দিয়ে ভালো মতন মাহাই লিবি এরপরে এই যে মোরা দিছি কিন্তু পেডি দিয়ে এই যে পেডিটা দিয়ে দিছি পেডিটা আগে দিবি বুঝছো আর এই যদি খাওয়া না খাইলে হালাই দিস আর এই মাছ আস্তে আস্তে দিবি আস্তে আস্তে দিয়া এরপরে বেশি ঘুরবি না কারণ মাছ কিন্তু মোরা বাজছি ঠিকই কিন্তু বড় মাছ তো বেশি ঘুরি না বেশি ঘুরলে আবার তোমার ভাঙ্গি ভেঙে দিবে হেসে বেশি সিঁড়ি দেবে যে কোনোটা মাছ একজনের পাতা দিলেও তোমার মনে করো যদি কয় যে হয় মানে চেহারা যদি আস্তা থাকে তাহলে চেহারাও খুলিয়ে যায় আর যদি এরকম গুড্ডে মুড্ডে এক খামারি হরি হেলে আর বালদা হাইবে না এই যে মোরা এরকম থুইছি না এবার তুই ডাকলে না ডাকলে এই যে গেছে মোকে এই দেখ এই দোস্ত কাল ঝোল দেখছো এই ঝোল দিয়ে তো তোর ভাত খাইতে হাতাশটো থাল তোর আর মাছ খাওয়ার সময় আছে তোর তুই তো এই যে ঝোল খাবি আর মাছ খাবি এতে তোর পেট যায় বরিয়া আরে তুই যতই মনে করো যদি পুরান মাছ হয় যদি তোর নতুন মাছ হইবে না কারণ মানে যাইতে যাইতেও লাগে 1 সপ্তাহ এইতে তোর মনে করো যদি একটু ঝামেলা ঠেও তাহলে মনে করো হালকা একটু গরম পানির দেয়া তুই মাছটা একটু হালকা ধোয়া দিস তাহলে মনে করো মাছটায় কোনো গন্ধ আইবে না আর এই দেখ এই মগহান এই যে ঝোল ঠোল এই ঝোলেই মনে করো 27টো থাল ভাত খাইবি কারণ এই যে পেঁয়াজটা তোর যদি ঝোল বেশি চাস তাহলে পেস্টে মনে করো বাড়া দিবি বেশি কারণ পেস্ট বাড়া যত দিবি তত দেখবি তোর ঝোল বাড়বে বেশি কারণ তুই একটা মাছ দিয়ে তুই 1 পিস মাছ লবি আর ঝোল লবি এইটি তোর খাওয়াই দিবে